হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদেরকে কিছু কথা বলতে এলাম। তো আমার মানসিক কিছু প্রবলেম ছিল, তাই ঠিকঠাক তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো তোমরা তো কেউ কমেন্ট করছো না যে দিদি ভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না, কেউ কমেন্টও করছো না। তো আমার ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদেরকে এটাই বলতে চাই, তোমাদের কাছে কিছু পাওয়ার আশায় আমি এসেছিলাম ইউটিউবে। তো আমি দিন 15-20 ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না। তো তোমরা কেউ আমাকে এইটুকু জিজ্ঞেস করছো না যে দিদি ভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না। তো আমার এইটাই কষ্ট হচ্ছে যে আমি কি বলবো আর বুঝতে পারছি না। তো আমার ইউটিউব ফ্যামিলি তো আমাকে কতটা ভালোবাসে সেটা আমি দেখলাম। আমার মায়ের শরীরটা খারাপ ছিল, হাসপাতালে ছিলাম, সেখানে 3 দিন 4 দিন ছিলাম। তো আমার এমনিতেই শরীরটা খুবই খারাপ, তবুও চেষ্টা করছি ভিডিও দেওয়ার, ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারছি না, জানি না কেন। কিছু আমার প্রবলেম রয়েছে, তোমাদেরকে সেটা বলতে পারছি না ক্লিয়ারভাবে। তো একদিন আমি সব কথাই বলবো, আমার জীবনের যে কী কাহিনী, আমি এখন সেটা বলবো না। সেই দিনটা আসলে আমি ঠিক তোমাদেরকে বলবো, ঠিক আছে? কিন্তু আমি এখন যা মানসিক শারীরিক প্রবলেমে যাচ্ছি, তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমি সেটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারছি না। তো একদিন তো আসবেই, তোমাদেরকে কথাটা বলার একদিন সময় আসবে। তো তোমরা আমার ফ্যামিলি, আমার ইউটিউব পরিবার, তো তোমাদেরকে আমি তো বলতেই পারি আমার জীবনের কি কাহিনী, আমার জীবনের কি ঘটনা, আমি তো বলতেই পারি। তো একদিন আসবেই নিশ্চয়ই, আমার জীবনের যে ঘটনা সেই তোমাদেরকে আমি সেটা বলতে চাই এবং বলবো, ঠিক আছে? তো আমি যেই দিন কয়েক ভিডিও ছাড়ছিলাম না যে দিদি ভাই, আমার যে সাবস্ক্রাইবার হয়েছে অনেক, কত বলতে পারছি না, ঠিক বলতে পারছি না নয়, প্রোফাইলটা সবসময় তো চেক করা হয় না, তো তবুও হবে। তো আমার ঠিক মনে নেই, বলতে পারছি না। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখো, তারা তো নিশ্চয়ই জানো যে আমার কত সাবস্ক্রাইবার হয়েছে। তো প্লিজ বন্ধুরা, আমাকে এটা বলে তোমরা অবহেলা করো না, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্টে আমি এতটা এগিয়ে এসেছি, আরও এগিয়ে যাব এইটুকু আমি আশা করি তোমাদের ভালোবাসাই। তো আমার এইটাই মনে দুঃখ, এটাই কষ্ট যে আমি দিন 15-20 ভিডিও দিতে পারি না। তো তোমরা কেউ একটা আমাকে কমেন্ট করে অন্তত বলছো না যে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও দাও না, কেন ভিডিও দাও না, এটা তো কেউ একটা কমেন্টে বলছো না। তো আমার 10টা সাবস্ক্রাইবার কমে গেছে, আমি ভিডিও দিতে পারছিলাম না বলে। তো আমি এটা তোমাদের কাছ থেকে আশা কোনোদিনই করি না যে আমার এরকম সাবস্ক্রাইবার কমে যাবে। তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো, পাশে থেকে ভালোবাসা দিও, তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার, অনেক অনেক। তো ইউটিউব এসেছিলাম কিছু করে দেখানোর জন্য, তো আমি তো মানে যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই রয়ে গেছি। তো আমার চ্যানেলটা হয়ে গেল 2020 সালে খুলেছিলাম, আর এখন চলছে 2025। তো প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। তো আমি খুবই, আমার পরিবার, আমি খুবই গরিব। আমার পরিবারে তোমরা তো দেখেছো, আমার বাড়ি ঘর দুয়ার তো দেখেছো যে আমি কীরকম, আমার অবস্থা ভালো, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। তো এসেছিলাম ইউটিউবে কিছু করে দেখানোর জন্য। তো আমি যেই জায়গায় ছিলাম আমি সেই জায়গায় রয়ে গেছি, কিছুই করতে পারছি না। তো প্লিজ তোমাদের কাছ থেকে আমি এইটুকু আশা করি অন্তত যে আমাকে তোমরা ভালোবাসা দিও, যে দিদি ভাই তোমাদের কীরকম ভিডিও পছন্দ, আমি তো সেরকমভাবে ভিডিও দিতে পারি না, কিন্তু তবুও তোমরা বলতে পারো বন্ধুরা যে তোমাদের কীরকম ভিডিও পছন্দ, তাহলে আমি সেই রকম দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ 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 বন্ধুরা সাপোর্ট করো, আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে, তোমাদের কাছে আমি এটাই আশা করি, ঠিক আছে? আর এর বেশি আর কিছু বলতে চাই না। তো চলো রাখছি, ঠিক আছে? আমার মনের অনেক কিছু কথা রয়েছে, আমার জীবনের কত ঘটনা রয়েছে, বলতে চেষ্টা করি কিন্তু বলতে পারছি না, কেননা একটা ভয় মনের মধ্যে বাসা বেঁধে গেছে, ঠিক আছে? সেই ভয়টা সবসময় কুরে কুরে খাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? আমি মিথ্যে কথা বলছি না। তো আমি একদিন বলবোই, আমার সময় তো আসবেই, আমি একদিন ঠিক তোমাদেরকে বলবো আমার জীবনের কাহিনী। তো চলো বন্ধুরা, আর কিছু বলছি না। যদি দিদিভাইকে ভালোবেসে থাকো, দিদিভাইয়ের পাশে থাকতে চাও, তো আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকলে খুব ভালো লাগবে আমার, ঠিক আছে? চলো রাখছি, আর কিছু বলার নেই, চলো।